ভিত্তিতে কথাটা বলছেন? আপনি এটা দেখেছেন না? আপনি বলছেন যে থামো মাটি এটাকে অর্ধেক মাটি অর্ধেক মাটি এটাকে। তো আমাদের বিরোধীরায় দুর্নীতি হচ্ছে, যেমন আমাদের হলো নিচে হলো ওখানে সলিংটা হলো খোঁড়ার কথা আরও 4 ফিট নিচে, 3 ফিট বালি দেওয়ার কথা। এই দেখেন খোয়া নিচে আমাদের এই যে মাটির খোয়া, এখানে খোয়াটা উন্নত মানের খোয়া, বিভিন্ন ভালো খোয়া মনে করেন যে দেওয়ার কথা, সেখানে বালি, এই দেখেন বালি খোয়া এবং 2 নম্বর খোয়া এনেছে। এবং এই যে 3 নম্বর ইট দেওয়া হয়েছে, এটা কোন দুর্নীতি? আমাদের জেলা প্রশাসন রয়েছে, হলো ইউনূস সাহেব রয়েছে, আমাদের তারা এগুলো দেখছে না কেন? এগুলো যে দুর্নীতি আছে, যে কন্ট্রাক্টর ঝিনেদার, তাকে আমরা কিছু বললেই তিনি আমাদের উপরে উত্তেজনা হয়। কেউ হচ্ছে কে? কন্ট্রাক্টর, তাকে আমরা কোনো অবজেকশন দিলে সে দুর্নীতি হয়। এবং এই যে আমাদের রাস্তাটায় গতকালকে আগের দিন একটা ভ্যান উল্টে চলে গেছে গাঙের ভিতরে, এবং এই রাস্তাটায় 8 লাখ টাকার উপরে বাজেট করা হয়েছে, এবং বাইরের থেকে মাটি ইট কিনে এনে আমাদের রাস্তাটা করে দেবে। সেখানে আমাদের রাস্তাটা একদম মনে করেন যে ওখানেও দুর্নীতি করেছে। আমরা বললে আমাদের গরম প্রজেক্ট যেই পরিমাণে দিয়েছে সেই পরিমাণের কোনো কাজ আমাদের বুঝ পাচ্ছি না। আমরা জনগণ যদি কোনো প্রশ্ন করি তারা কিছু বলছে না। তারা বাউন্ডারি ঘিরে তারা আন্ধারে কাজ করছে, কাউরে কিছু জানাতে দিতেছে না, বুঝতে দিতেছে না। একটা স্পেস চাইছি, ব্রিজের স্পেসটা উচ্চতা চওড়া লম্বাটা কত ফুট হবে কিছুই বলছে না। দেখেন 3 ফুট বালির ওপরে সোলিং করার কথা, ওনারা আছে মাটির ওপরেই সোলিং পেরিতেছে 3 নম্বর ইট দিয়ে। এই যে রোডটা করেছে 8 লাখ টাকা নিয়েছে, বুঝেছেন? সর্বোচ্চ এখানকার মাটি নিয়ে আর 1 লাখ টাকা ইট দিয়ে রোডটা করেছে, 8 লাখ টাকার বোঝ নেই। এনারা বলছে এখানে কোনো বালি দেওয়ার নিয়ম নেই নাকি? সোলিং কি আছে? সোলিং বালি কি মাটির ওপরে পারে? বলেন তো কি কি সমস্যা বলেন তো? ভাই সমস্যা এই দেখেন, আমরা 2 দিন আগে অবজেকশন দেওয়ার পরে দেখেন অবজেকশন দিলাম আমরা এই খোয়ার অবজেকশন দেওয়ার পরে এই খোয়াটা বন্ধ রাখিয়েছে ওরা। মাটি মিক্সড এই দেখেন মাটি মাটি শুধু মাটি। আচ্ছা তারপরে এইবারে সোলিং করবে, এই দেখেন 3 নম্বর ইট দিয়েছে ওনারা। আবার সোলিং এমন ভাবে করছে যাতে ওনাদের বলেছি যে সোলিং করছেন আপনারা বালি দেন, ওনারা বালি দেবে না, ওনারা শুধু ইট দিয়ে সোলিং করবে। এই কথার জবাব চাতে গেলে পরে ওনারা এড়িয়ে চলে যায়। সাদা খোয়া তলায় ঢেকে দিয়ে কালো খোয়া উপরে দিয়ে দিয়েছে। আমি মোহাম্মদ আসিফ খান তন্ময়, আমি মূলত উই কেয়ারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি জীবননগরে যে ব্রিজটা হচ্ছে আমাদের জিকে প্রজেক্টের, এটাতে আমার এক্সটেন্সার অতিরিক্ত দায়িত্ব দিয়েছে, আমি সে দায়িত্ব পালন করছি। আমাদের এখানে আপনার সোলিং ধরা আছে, সোলিং এর উপরে আপনার সিসি ধরা আছে, সোলিং এর নিচে কোনো বালি দেওয়া বালি ইস্টিমেটে মানে ধরা নাই। সেক্ষেত্রে তার এখানে যে কাজ হচ্ছে, যে সোলিংটা দেওয়া হচ্ছে ভালো কথা, এই সোলিং এ কত নম্বর ইট দেওয়ার কথা? সিলিং এ অবশ্যই 1 নম্বর ইট দেওয়ার কথা। এই যে ইট আছে ওদের দাবি এখানে 2 নম্বর 3 নম্বর 1 নম্বর ইট আছে, সেই বিষয়ে আপনি একটু বলবেন। আপনি কি ইট দেখেছেন? এখন আমি ইটটা মানে দেখেছি কিছু, সব তো দেখে পারা যায়নি, তবে আমি যেগুলা দেখছি মোটামুটি কিছু ভালো আছে, আবার কিছু নিম্নমানের ইটও আছে। একেবারে যে সম্পূর্ণ যে ভালো ইটটা দাবি, এখানে পিডি স্যার আসছিল, উনি বলেছে এখানে ব্ল্যাক স্টোনের কাজ হবে। এখানে ওদের দাবি হচ্ছে যে এই ব্ল্যাক স্টোনের নিচে হোয়াইট স্টোন আছে, এবং এই পাশে যে স্টোনগুলো আছে তার মধ্যে অনেক মাটি মিশ্রিত। এই বিষয়ে একটু বলবেন। যেটা এই পাশে যেটা আছে ব্ল্যাক স্টোন মাটি মিশ্রিত, এটা একটা অন্য জায়গা থেকে নিয়ে এসছে ইয়ার্ড গুছিয়ে। আমরা সম্পূর্ণ ওইটা নিষেধ করে দিয়েছি যে ওই ম্যাটেরিয়ালসটা কোনো ব্যবহার হবে না। ওই ম্যাটেরিয়ালসটা আপাতত এখান থেকে যদি কেউ আমাদের শিডিউল চাই তাহলে আমরা দেখাতে পারি। না, এটা কি আপনি দেখাতে তো অবশ্যই পারেন, তাই না? হ্যাঁ, এটা আমাদের দেখানোর। এখন ওনাদের আজকের সর্বশেষ দাবি যেটা হচ্ছে, এই যে নিচে যে সোলিং হচ্ছে, এই সোলিংটা নিম্নমানের ইট এবং বালিবিহীন শুধু মাটিতে করছে, এটা কি ঠিক সঠিক কিনা একটু বলবেন? এখানে আসলে বালি ধরা আছে কিনা সেটা আমাদের ড্রয়িংটা দেখতে হবে। ড্রয়িং দেখে যদি বালি থাকে আমাদের অবশ্যই বালি। আচ্ছা, আপনি তো এখানকার ইঞ্জিনিয়ার, আপনার প্রত্যেকটা কাজ আপনার নখদর্পণে থাকার কথা, তাই না? জি। কোনটা কি ভাবে আছে? আপনি থাকাকালীন অবস্থায় যখন কাজ হচ্ছে, এটা যখন আপনি কি ড্রয়িং আছে সেটা জানেন না, তাহলে এটা আপনার ব্যর্থতা নাকি? ব্যর্থতা বলতে পারেন। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে আপনার পাশে যে ছোট পাথরগুলো আছে, এই পাথরগুলোতে অধিকাংশ মাটি এবং বালি মিশ্রিত, এইটা কি আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, এটাই
এটা ওখানে নিয়ে আসছিল, ওখানে মাটির ভিতরে ফেলানো ছিল, এটা এই সাইডে নিয়ে আসছে, আমরা ব্যবহার করতে আচ্ছা, দিইনি। এখানে এটা যে- পরিষ্কার করে ধোয়া হবে, তারপরে এটা ব্যবহার আচ্ছা, করতে এখানে পারবে। যে পাথর ব্যবহার করে সেটা কত মিলি পাথর এবং সাদা পাথর না কালো পাথর একটু বলবেন। আমাদের 20 মিলি ডাউনগ্রেড আছে, আমাদের সাদা কালোর কোনো পার্থক্য করা নাই। সাদা কালো ব্যাপার না, পাথর এখানে মিলি। আমাদের এলএ টেস্ট করা হয়, এলএ টেস্ট করে যদি সেটা মানে পাস করে তাহলে সেটা ব্যবহার আচ্ছা, করা। সাদা কালো কোন বিষয় না আপনার 20 মিলি এবং 20 মিলি ডাউনগ্রেড এবং আমার স্ট্রেংথের যে এলএ টেস্ট করা হয় ওটাতে পাস করতে হবে। আচ্ছা, তাদের আরেকটা কথা হচ্ছে যে আপনারা পাশে যে ওয়ার্কিং এর জন্য যে রাস্তাটা করে দিয়েছেন, বিকল্প রাস্তা, এটা আপনারা করেছেন? জি, এটা আমরা এই করেছি। রাস্তাটাও নাকি নিম্নমানের হয়েছে এবং এটার মানে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার কবলিত হচ্ছে, এটা নিম্নমানের হয়েছে কিনা একটু বলবেন। এটা যদি নিম্নমানের মানে কমপ্লেন করে থাকে তো তখন তারা বলতো, তখন আমরা ওই সময় আমরা ই করতে পারতাম। আমি বুঝছেন? আমি আমরা আমি 1 মিনিট বলি। জি, বলেন। আমি কোনো কমপ্লেন করেন, আমি কমপ্লেন করিনি, আমি এটা জানি না, এটা বুঝি না, আপনি কি এটাকে নিম্নমানের কাজ করে চলে যাবেন? না না, আমরা সেটা করি নাই তো। কমপ্লেন করবে কেন? এখন তারা এখন বুঝেছে। এখন আছে দেখা আমাদের যে এখানে নিম্নমানের ম্যাটেরিয়ালস এখানে আছে এই কিনা। যে নিম্ন এই যে Material এখন এখানে চাই। যে ইট আছে, এই যে ইটটা দেখেন, আপনি দেখেন ইটটা কি নিম্নমানের না? এইখানে যে ইটটা আছে, এই ইটটা বলতে তারা বলতেছে 2 নাম্বার এটা কি এবং নিম্নমানের না? দেখেন তো আপনি। 2 নাম্বার ইট দিবে। এই ইটটা সম্বন্ধে একটু বলবেন ভাই, এটা কি 2 নাম্বার ইট না 1 নাম্বার ইট? এখানে যে আছে তাদের একটু বলবেন। এখন এটা 2 নম্বরও আছে, 1 নম্বরও আছে।